মোবাইলে আছে, এভাবে অনেকে এসছে। এর আগে সহ সম্পাদক যেভাবে বললেন আমি অতটা সুন্দরভাবে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারছি না, মানে আমি অত উত্তেজিত হয়ে অত ভালো বলতে পারি না। তথাপি আমি কিছু শেয়ার করতে চাই আপনার সাথে। শেয়ারটা হলো, আমরা সবাই কিন্তু একই পথে পথি। সামনে মঞ্চে যারা আছে, দর্শক আসনে যারা আছে, সকলে আমরা বঞ্চিত, সরকারের কাছে বঞ্চিত। আজ আমরা মজুমদার ডাকে সমবেত হতে পেরেছি একসঙ্গে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করতে। যে আন্দোলনটা শুধু 11 তারিখ নয়, প্রকাশিত হতে হয়তো 11, এটা কিন্তু শুরু হয়ে গেছে, চলছে কন্টিনিউ। সরকারের কাছে এই বাংলাটা বাড়ছে। প্রথম কথায় আমি কয়েকটা প্রশ্ন আমি নিজেকেই করেছিলাম, যে প্রশ্নের জবাব আমি পেয়ে সন্তুষ্ট হয়েছি, তাই হয়তো আমি আজকে আপনাদের সামনে এই বলার সুযোগ পেয়েছি। যারা আছে, যারা দূর থেকে শুনবেন মিডিয়ার মাধ্যমে, তারাও এই আমার অভিজ্ঞতা থেকে শুনতে পারে, আমি শেয়ার করার জন্য এটা বলছি। প্রথমে আমি জিজ্ঞাসা করেছিলাম আমাকে, কে হুইজ মহিউদ্দিন ইসলাম, মহিউদ্দিন কে? আমার প্রশ্ন ছিল, উনি একজন স্থায়ী শিক্ষক, কেন উনি আমাদেরকে নিয়ে এইভাবে ডাক দেবেন? আমরা যে ওনাকে ভাড়া করা সৈনিক ভাবছি, উনি তো একটা পরিযায়ী নেতা, প্রশ্ন আমার মাথায় এসেছে। বা এইরকম সমস্ত নাম নিয়ে যদি বলি বিভিন্ন সংগঠন, তাহলে এটা একটা খিচুড়ি সংগঠন। কেন এই খিচুড়ি সংগঠন আমাদেরকে কিছু এনে দিতে পারবে কিনা, এই প্রশ্নগুলো আমার মাথায় এসেছে। উত্তরটা আমি নিজেই পেয়েছি। একটা করে বলি, মহিউদ্দিন ইসলাম কে? মহিউদ্দিন ইসলাম শিক্ষক আন্দোলনের অন্যতম সফল নায়ক। আমরা পরবর্তী জায়গায় আমি যখন আবার জিজ্ঞেস করলাম নিজেকে, যে উনি একজন ভাড়াটিয়া, উনি একজন পরিযায়ী, আমার সঙ্গে ওনার কি সম্পর্ক? আমি এসএসকে, কেউ এমএসকে, কেউ মাদ্রাসা, কেউ স্পেশাল এডুকেটর, প্রাণী বন্ধু বা শিক্ষক, তাহলে ওনার সঙ্গে কি রিলেশন আছে? প্রশ্নের উত্তরটা আমি পেয়েছিলাম ঠিক এইভাবে, কেউ ভাড়াটিয়া পরিযায়ী এটা হতে পারে না। আমার প্রাণের তাগিদে, আমার প্রয়োজনে যে ভাই এসে পাশে দাঁড়াবে, সেই আমার ভাই। আজ আমি হতে পারি আমার বাবার 5টা সন্তানের একটা, আজ আমার বিশেষ প্রয়োজনে, আমার রক্তের প্রয়োজন, আমার 4টে ভাইয়ের রক্তের গ্রুপ নাও নিতে পারে, মিললেও অনেক ভাই এগিয়ে নাও আসতে পারে। অর্থাৎ সেই সময় বাইরে থেকে যে কেউ যে কোনো ধর্মের বর্ণের এসে যদি আমার রক্ত দেয়, তখন কিন্তু আমার বাড়ির লোক জিজ্ঞাসা করবে না এটা কে। মহিউদ্দিন সেই, তাহলে আমরা কেন বলবো তাকে ভাড়াটিয়া? বরঞ্চ আমাদের বলা উচিত তিনি একজন দরদি, বঞ্চিতদের দরদি। তিনি বঞ্চিত নন, কিন্তু তিনি চিন্তিত আমাদের জন্য। বললেন কেন তাহলে মহিউদ্দিনের সঙ্গে যাচ্ছি? মহিউদ্দিন যে নামটা নিয়েছে ঐক্য মঞ্চ, এই যে ঐক্যতা, ঐক্যবদ্ধতা, এই শব্দগুলো আমি খুঁজতে পারছি। অর্থাৎ মহিউদ্দিন শুধুমাত্র কোনো একটা বিশেষ সংগঠনের কথা বলছেন না, তার সঙ্গে আমরা সবাইকে দেখতে পাচ্ছি, সকলের নাম দেখতে পাচ্ছি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন বঞ্চিত শ্রেণী। এটা যে ঐক্যবদ্ধতা। তিনি কখনো বলেননি যে শুধু এসএসকে, শুধু এমএসকে, শুধু মাদ্রাসা। তাকে আমরা ভেবেছি, আমি ভেবেছি তিনি একজন ভাড়াটিয়া। ভাড়াটিয়া আন্দোলন, যুদ্ধ, এইসব শব্দগুলো যদি ব্যবহার করে থাকি, সত্যি কথা বলতে গেলে আপনারা যাকে দেখছেন আমি সত্যিকারের শরীর। যদি আমরা সেই ইতিহাস, অর্থাৎ হিস্ট্রি অফ ওয়ার ভালো করে দেখে থাকি, আমরা দেখব তখন যুদ্ধ জিততে গেলে আজ থেকে বহুদিন আগে ভাড়াটিয়া সৈনিকের প্রয়োজন হতো, কারণ নিজের থেকে ভাড়াটিয়া সৈন্যগুলো ছিল আরো বেশি থিওরি, প্রফেশনাল, এবং তারা আত্মত্যাগ করতে পারত। সেই জন্য তখনও যুদ্ধক্ষেত্রের প্রয়োজন হতো ভাড়াটিয়া আনতে। মহিউদ্দিনটা কিন্তু সেই ধরনের এক্সপার্ট, স্কিল পার্সন বলে আমি তাকে মনে করি।
আমরা দেখি এই যে রিসেন্ট আইপিএল উত্তেজনাপূর্ণ খেলাগুলো চলছে, এখানে দেশ দেখি না একটা ক্লাব কাকে নিয়ে এসছে, ভালো খেলোয়াড়কে তুলে নিয়ে এসছে, কে কে আসছে না কি সব নামগুলো আছে, আমরা সেটা দেখে তৃপ্ত হই, কারণ তার সর্বোৎকৃষ্ট খেলাটা দেখতে পাই। মহিদুল্লাহ সেই ভাড়াটিয়া খেলা যিনি আমাদের এই দলকে জেতাবার উদ্দেশ্যে। বঞ্চনা আমি কিছু বলে বোঝাতে পারবো না, কারণ প্রত্যেকের দরদ হৃদয়ে এক, প্রত্যেকেই বঞ্চিত সরকারের কাছে। বিশালতায় নৌকা শুরু হয়েছে, আমার তার একটা সহযাত্রী চেপেছি মহিদুল্লাহ নৌকায়, মহিদুল্লাহ তার মাঝি। আশা করি তিনি আমাদের সকলের দাবি নীতি আনতে আদায় করে আনতে পারেন। অবশ্যই এটা ঠিক, আমি 100 টাকা চাইলে 100 টাকা দাবি সরকার দিয়ে দেবেন এমনটি নয়। আমি এক জায়গায় গিয়ে যদি মাথা ঠুকে মরি তবুও সরকার কিছু করবেন না, আপনি একজন যান কিছু হবে না, কিন্তু আমরা যদি সবাই যাই, অর্থাৎ ইউনিটি ইজ দ্য স্পিরিট, সেই শক্তিটাকে যদি প্রদর্শন করতে পারি মহিদুল্লাহ তাতে আমার আপনার প্রত্যেকের। সুতরাং কে মহিদুল্লাহ, কেন মহিদুল্লাহর সঙ্গে যাব, কি এমন করবে মহিদুল্লাহ, এই প্রশ্নের উত্তর আমি আমার নিজের মন থেকেই পেয়েছি। বড় কৃতজ্ঞ আমি যে মহিদুল্লাহ তার এই বিশাল কাহিনী নৌকায় আমাকেও বসার জায়গাটা দিয়েছে। অর্থাৎ তার সেই চলার পথে যদি আমি আমার দাবি নিয়ে পৌঁছাতে পারি, আমার পক্ষ থেকে যারা থাকবে তারা যদি পৌঁছে দিতে পারে, কিছুটা দাবি আদায় করতে পারবে। এর আগে বিভিন্ন সংগঠনের বিভিন্ন মুভমেন্ট হয়েছে, বিভিন্ন কারণে অসফল হয়েছে, কিছুটা হলেও আমি কিন্তু মহিদুল্লাহর মধ্যে দেখতে পেয়েছি পরিণত একটা গেম প্ল্যান ওনার মধ্যে আছে। হয়তো কিছু এই ধরনের ভুলভ্রান্তির জন্যই ইতিপূর্বে নেওয়া বিভিন্ন সংগঠনের দাবিগুলো সরকার কর্ণপাত করে। একটা প্রশ্ন আমার মাথায় আবার এসেছিল যে মহিদুল্লাহর এই খিচুড়ি কি করে হতে পারে। উত্তরটা আমি এইভাবে পেয়েছিলাম, আমার বাবা হতে পারে 10টা সন্তান, আমি চাইলাম কোনো একটা কিছু, বাবা বললেন এখন না পড়ে, আর একজন চাইলেও বাবা বললেন এখন না পড়ে। এইভাবে বাবা তার সাধ্য থেকেই হোক অথবা সাধ্য না থাকার কারণে হোক তিনি অনেক সময় পারেন না, কিন্তু বিশেষ কোনো পুজো ঈদ উপলক্ষে এলে অথবা একসঙ্গে যদি সব সন্তান যদি তার বাবার কাছে এই দাবিটা করে, বাবা তার দাবি মেটানোর চেষ্টা করে। তার মানে এই নয় সবাই যদি যায় তাহলে আমি কি পাবো। অদ্ভুত প্রশ্ন আমার মাথায় এসেছিল, এখন খুব অপরাধ বোধ হয় এই ধরনের প্রশ্নগুলো না এলেই ভালো হতো। আমি আমার নিজস্ব বুদ্ধির ভালো পরিচয় দিতে পারতাম যদি এই প্রশ্নগুলো আমার মাথায় না আসতো। কেন মহিদুলের সঙ্গে যাব, কেন মহিদুল ভাইকে ভাড়াটিয়া বলছি, কেন বলছি খিচুড়ি আন্দোলন। সরকার আমাদের জানে প্রতিটি সংগঠনের কার কি চাহিদা, সুতরাং এটা বোঝাবার নয় যে খিচুড়ি আন্দোলন গেলে সরকার কাকে দেবে, হয়তো আমাকেই দেবে না, তারা জানেন। আর জানেন বলেই তাদের কাছে একটা কম নির্ধারিত হয়ে থাকবে। আমি আজকে 100 টাকা চাইলে 60 টাকা পেতেও পারি, অবশ্যই। সেই জায়গা থেকে মাঝখানে আমার মনে হয়েছিল আমি তো পার্শ্ব শিক্ষক, যোগ্যতার নিরিখে আমি অনেক বেশি, মহিদুল ভাই প্রাইমারি শিক্ষক, কেউ এসএসকে, কেউ এমএসকে আরো কম, আমি বোধহয় অনেক উপরে। আজকে আমারও লজ্জা লাগে, যোগ্যতা মানুষকে বড় করে দেয়, তার কাজ তার পরিচয় দেয়। যাই হোক, আপনার আমার সকলের দাবি এক না হতে পারে, কিন্তু আমি এটাকে বলবো সকলেরই দাবি এক, কারণ আমরা সকলেই অভুক্ত বঞ্চিত সরকারের কাছে। তাই মহিদুল্লাহ যে ডাক দিয়েছেন, আপনারা এসেছেন, এতদিন ধরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেভাবে জেলায় জেলায় দাপিয়ে বেড়াচ্ছে, এইভাবে উনি আরো কিছুদিন থাকবেন। আমরা ধন্য যে তিনি আমাদের জন্য এইভাবে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 11 তারিখ মৌখিক কথা, 11 তারিখে বড় কথা নয়,
প্রতিদিনই তার আন্দোলন শুরু হয়েছে, চলছে। আমরা যারা এখানে এসেছি, যারা আসি, যারা শুনতে পাবো, প্রত্যেককেই আমি মনে করি যদি আমার বিবেক সায় দেয়, যদি মনে করি হ্যাঁ মহিদুল ভাইয়ের সঙ্গে যাই, সম্ভবত আমার দাবি পূর্ণ হতে চলেছে, তাহলে আসুন সকলে যায় মহিদুলদার ডাকে 11 জানুয়ারি নবান্নর পথে। এই বলে আবার উদ্যোক্তাদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সকলকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।